আজ পর্যন্ত কোনো যৌক্তিক আন্দোলন ভালোভাবে, যৌক্তিকভাবে, সাধারণভাবে, সুন্দরভাবে মেনে নেওয়া হয় নাই। যেই ক্রান্তি লগ্নে আমাদের এই ধরনের আন্দোলন আসলে জনগণের ভোগান্তির সৃষ্টি করবে। আমি আসলে কোথাও গিয়ে পরিচয় দিতে পারছি না আমি কোথায় পড়ি। আমাকে সার্টিফিকেট কে দেবে? ঢাকা কলেজ তো আমাকে সার্টিফিকেট দেবে না। আপনারা দেখেছেন বাংলাদেশে আজ পর্যন্ত কোনো যৌক্তিক আন্দোলন 24 থেকে শুরু করে আজকে জানুয়ারির 15 তারিখ 14 তারিখ জানুয়ারি মাসের 24-এর সেই আন্দোলন, সেখান থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো যৌক্তিক আন্দোলন ভালোভাবে, যৌক্তিকভাবে, সাধারণভাবে, সুন্দরভাবে মেনে নেওয়া হয় নাই। আপনারা দেখেছেন 24-এর আগেও সেম অবস্থা। বাংলাদেশটাই আসলে আমি কি বলবো, এখানে যৌক্তিক আন্দোলনের কখনোই সুন্দরভাবে মূল্যায়িত করা হয় না। আন্দোলন করার আগেই যে জিনিসটা মেনে নেওয়া উচিত সেই জিনিসটা তারা মেনে নেন না, যার ফলশ্রুতিতে আমাদেরকে প্রত্যেকটা জিনিস আদায় করে নিতে বাধ্য করা হয়। সরকার তো চায়, আপনারা জানেন যে আন্দোলন যখন ঢাবি অধিভুক্ত বাতিলের জন্য যখন আমাদের সিনিয়ররা আন্দোলন করছিলেন সেই শোষণের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, তখন আমাদের বাংলাদেশ সরকার একটি চমৎকার সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি নতুন ইউনিভার্সিটি গঠন করা। সেই ফলশ্রুতিতে আমরা আশ্বস্ত হয়েছিলাম যে আমাদের এখন পরিচয় নিশ্চিত হবে। তারিখের মধ্যে তোমাদের অধ্যাদেশ দিব, এই তারিখের মধ্যে তোমাদের অধ্যাদেশ দিব। আমরা বারবার মেনে নিয়েছিলাম যে এই ক্রান্তি লগ্নে আমাদের এই ধরনের আন্দোলন আসলে জনগণের ভোগান্তির সৃষ্টি করবে, কিন্তু আমরা এখন পারছি না। আমি 24-25 সেশনের একজন শিক্ষার্থী, কিন্তু আমি আসলে কোথাও গিয়ে পরিচয় দিতে পারছি না আমি কোথায় পড়ি। আমাকে সার্টিফিকেট কে দেবে? ঢাকা কলেজ তো আমাকে সার্টিফিকেট দেবে না। প্রত্যেকটি কলেজ একটা ইউনিভার্সিটির আন্ডারে থাকে, সেই ইউনিভার্সিটি আমাকে সার্টিফিকেট দেবে, কিন্তু ঢাকা কলেজ তো আমাকে সার্টিফিকেট দিতে পারবে না। আমার কলেজ, তাহলে আমি যেখানে পড়ছি, আমাকে কোথায় পড়ছি, কে আমাকে সার্টিফিকেট দেবে? এই যে আমি যদি কোথাও গিয়ে বলি যে আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, মানুষজন বলে যে সেন্ট্রাল ইউনিভার্সিটির সাথে তো অর্ধাদেশই হয়, কিন্তু এই যে সরকার আমাদের পরিচয় নিশ্চিত করছে না। আমাদের সাতটা ইউনিভার্সিটিতে 1.5 লক্ষের অধিক স্টুডেন্ট আমরা অধ্যয়নরত আছি। এই 1.5 লক্ষের অধিক স্টুডেন্টের পরিচয়হীনতায় আমরা ভুগছি। এই যে পরিচয়হীনতা, এটির যে বাস্তব প্রভাব আমাদের জীবনে পড়ছে, সেটার প্রতিবাদ জানাতে আজকে আমাদের আন্দোলন। দুই ছাত্র উপদেষ্টা তারাও আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। আসিফ মাহমুদ ছিলেন, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। আমাদের বর্ষপূর্তি মানে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী যে ছিল সেখানে সে এসেছিলেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে অতি দ্রুত, কিন্তু আমরা আসলে হেসে ফেলি এই কথাটা যখন শুনি তাদের মুখে, যে অতি দ্রুতটা আসলে দ্রুত সময় কখন হয়।